আসসালামু আলাইকুম। আমরা যে জমিতে ধান কাটছি এই জমি কিন্তু আমাদের না, কিন্তু ধান আমাদের। আজকে আপনাদেরকে এই বিষয়টা আমি বলবো কেন ধান আমাদের কিন্তু জমি আমাদের না। কারণ আমাদের বাড়ির পাশেই কিন্তু এই জমিগুলো একসময় ধান পান কিছুই হতো না, কারণ পানির অভাবে। আর আমরা সেই পানির অভাবটা দূর করেছি। মানে আমাদের বাড়িতে যখন আমরা মোটর গাড়ি, সেই মোটরটা একটু বড় মোটর গাড়িছি, সাবমার্সিবল মোটর, যাতে পানি একটু বেশি ওঠে। আর এই বেশি পানি ওঠার কারণে এই জমিগুলো যখন ধান লাগায় তখন আমরা কিন্তু সেচ দিয়ে এই ধানগুলোকে আর কি হয়েছে। তো হওয়ার ফলে আমাদের যে সেচের অংশ মানে 5 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের। তো সেই জমিটার 5 ভাগের 1 ভাগ আমরা পাইছি, সেই ধানগুলো আমরা কেটে নিয়ে যাচ্ছি আর কি। এরকম বেশ কয়েকটা জমি এখানে আছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা ইউনিক, মানে আপনার যদি বাড়ির পাশে এরকম কোনো জমি পড়ে থাকে, সেগুলোকে সেচের অভাবে যদি ফসল সেরকম ভালো না হয়, আপনি চাইলে কিন্তু একটা সাবমার্সিবল মোটর স্থাপন করে সেগুলোকে সেচ দিয়ে আপনি কিন্তু জমিগুলোকে চাষের উপযোগী করে তুলতে পারেন। এতে আপনারও লাভ হবে, জমিওয়ালাদেরও লাভ হবে ইনশাল্লাহ। এখন আমাদের এখানে পরিপূর্ণ কাজ হচ্ছে পাটের কাজ, মানে পাট কাটা হচ্ছে, সেই পাটকে জাগ দেওয়া হচ্ছে, আবার সেই পাটের জমিতে ধান লাগানোর উপযোগী করে তোলা হচ্ছে। মানে একই সাথে অনেক কাজ শুরু হয়ে গেছে। মানুষ পাট কাটবে, আবার ওই জমিতে ধান লাগাবে, সেই জন্য অনেক কাজ কিন্তু আমাদের পড়ে আছে। আর আমাদের কিন্তু খামারের কাজ, যেগুলো কাজ কন্টিনিউ, সেগুলো কাজ কিন্তু আমাদের প্রতিনিয়ত করতেই হয়। মানে খামারের এমন একটা জিনিস, সেখানে আপনি চাইলে আজকের কাজে কালকে করবেন, এটা করতে পারবেন না। কারণ কোনো কিছু না করলে কিন্তু খামারে পানি খাওয়ার এবং তাদেরকে খাদ্য খাওয়ানোর কিন্তু এইগুলো কিন্তু দিতেই হবে। এই জন্য আমাদের মানে এখানকার একটু ফোকাস এখন কম আছে আর কি। মানে এগুলোকে মানে তেমন একটা করতেছি না, যতটুকু পারতেছি, মানে যতটুকু না করলে নয় সেটুকু করে আমরা মাঠের কাজে চলে যাচ্ছি। মানে মাঠে আমাদের পাট কাটার বিশেষ প্রয়োজন পড়ে গেছে। আর এখানে পাট কাটার জন্য যে আমরা বাড়তি কোনো লোক নেব, মানে বাইরে যে কোনো লোক নিয়ে সেখানে পাট কাটাবো, সেটাও পারতেছি না, কারণ আমাদের এলাকায় লোকের অনেক সংকট পড়ে গেছে। আর যদিও বা যেগুলো লোক আছে তাদেরকে মজুরি দিতে হবে সারাদিনে প্রায় 1000 বা তারও বেশি টাকা, যার জন্য ওগুলো দিলে আমাদেরকে পোষাবে না। এই জন্য আমরা নিজেরাই যতটুকু পারি ততটুকু পাট কেটে মানে কুমায় আনতেছি আর কি। আর পাটের জমিতে প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম, মানে এখানে বাতাস ঢুকতে পারছে না, যার জন্য গরম লাগে আর কি। আমাদের এখানে আমি যাওয়ার সময় দেখি যে আমাদের সবজি কলা মানে পেকে পোক্ত হয়ে গেছে, প্রায় কয়েকদিন গেলে আর কি পেকে যাবে। মানে ওইগুলো পোক্ত হয়ে ফেটে গেছে আর কি, যার জন্য এগুলো কাটার অনেক আগে দরকার ছিল, আসলে আমরা দেখি নাই, যার জন্য কাটতে পারি না। এই কলাগুলো কিন্তু 100% একদম পিওর। মানে এখানে কিন্তু কোনো সার ফাঁস বা কোনো কীটনাশক আমাদের ব্যবহার করা হয় নাই। যাই হোক, এখানে আমাদের যে জমিতে আমি এই যে কীটনাশক ছিটাচ্ছি, এখানে আসলে আগাছানাশক আমি ছিটাচ্ছি, কারণ এখানে আমরা ধান লাগাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।